সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের বাইরে যেখানে আছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে চলে গেল 2024 সালের শেষ প্রান্তে আমরা রয়ে গেছি। আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে নতুন বছরের আগমন। চলার মাঝে আমরা 2024 সালে অনেকে হতাশাগ্রস্ত, অনেকে ক্লান্ত, অনেকে শান্ত, অনেকে আবার উচ্ছ্বাসিত, অনেকে আবার কষ্ট অর্জিত জীবন নিয়ে অতিবাহিত করেছেন এই 2024 সাল। সুখ দুঃখ নিয়েই আমরা অতিবাহিত করেছি 2024 সাল। আসছে 2025 সাল। 2025 সাল আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, আনন্দ, উল্লাস, অর্থ, যশ, খ্যাতি সর্বদিক মিলিয়ে। হ্যাঁ বন্ধুরা, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র মতে 22শে ডিসেম্বর থেকে 20শে জানুয়ারিতে যাদের জন্ম তারা সাধারণত মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে। তো আমরা যদি এই নতুন বছরটাকে এই 20শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি পর্যন্ত নিয়ে দাঁড় করাই, তাহলে অবশ্যই আমরা মকরের ঘরে অবস্থান করেছি। মকরের জাতক বা জাতিকা যারা রয়ে গেছেন তাদের সর্বদাই উচ্চ বিলাসিতার চিন্তা চেতনা মাথায় থাকে। তবে হ্যাঁ, এই উচ্চ বিলাসিতার চিন্তা চেতনা করতে গিয়ে অনেক সময় অনেক বড় হোঁচট খেয়ে যেতে পারে। তো আমাদের বর্তমান রাষ্ট্রের পরিস্থিতি খুব একটি ভালো নয়। আমাদের রাষ্ট্রে বড় ধরনের একটি বিপ্লব ঘটে গেছে। যে বিপ্লবের কারণে রাষ্ট্রযন্ত্র চেঞ্জ, সরকার চেঞ্জ, নতুন যারা এসেছেন তারা রাষ্ট্র সংস্কার বা গোছানো যেটাই বলেন না কেন, এই সব কিছু করতে গিয়ে খুব একটা হিমশিমের ভিতরে আছে। তাই জাতি, ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের, এই প্রত্যাশায় দল মত নির্বিশেষে আমি প্রত্যেককে অনুরোধ করব রাষ্ট্রের পিছনে নজর দেওয়ার জন্য। রাষ্ট্র কিভাবে সফল হবে? একটি রাষ্ট্র সফল হলেই রাষ্ট্রের নাগরিকরা বা জনগণ যারা আছেন তারা সবাই সফল হতে পারবেন। তো আমরা সর্বদাই চেষ্টা করব দল মত নির্বিশেষে আমরা আমাদের রাষ্ট্র যাতে সুন্দর, সুশীল, সুশৃঙ্খল, সুফল অবস্থানে থাকতে পারে সেই দিকে আমরা নজর দেব। এই 2025 সালে আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ, সুখ, উল্লাস, এই প্রত্যাশা নিয়ে আমি আমার জ্যোতিষপ্রেমী যারা আছেন তাদেরকে বলবো তারা যেন সুন্দর জীবনযাপন করতে পারে। প্রত্যেকেই যেন 2025 সালে সুস্থ সুন্দর জীবন নিয়ে চলতে পারে, এই প্রত্যাশায় আপনাদের কাছে আমি কামনা করছি। আর এই প্রত্যাশা নিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করব নতুন বছরে আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে বা পেজে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, শুনেছেন, তারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলে যাবেন না। আর যারা দেখে আমাদের ভালো লাগেনি তারা অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো একসময় ভালো লেগে যাবে। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।